আর.ডি. শর্মার ম্যাক্সিমাম মিনিমাম 18.5 এক্সারসাইজের এখন যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব সেটা দেখো লিখেছি। কোশ্চেনটাকে পড়ে বুঝি আমরা কি বলছে। A rectangular sheet of tin 45 cm by 25 cm is to be made into a box without top by cutting off squares from each corners and folding up the flaps. What should be the side of the square to be cut off so that the volume of the box is maximum possible? কোশ্চেনটা বোঝা গেল না বোধহয়। দেখো আরেকবার। আর রেক্ট্যাঙ্গুলার শিট অফ টিন 45 সেন্টিমিটার বাই 24 সেন্টিমিটার, মানে লেন্থ এটা, এটা ব্রেথ দিয়ে দিয়েছে। একটা রেক্ট্যাঙ্গুলার শিট আছে, পেপার আছে একটা, যার লেন্থ আর ব্রেথটা বলে দিয়েছে। এখন এখান থেকে আমাকে এই যে পেপারটাকে কেটে পেপারটা থেকে একটা বক্স তৈরি করতে হবে। বক্সটা কিভাবে তৈরি করব সেই প্রসেসটা বলে দিয়েছে। উইথাউট টপ, বক্সটার কোনো টপ থাকবে না, উপর দিকটা ফাঁকা থাকবে, একটা বক্স তৈরি হবে যার উপর দিকটা ফাঁকা। বাই কাটিং অফ স্কোয়ারস ফ্রম ইচ কর্নার্স, প্রত্যেকটা কর্নার থেকে স্কোয়ার কেটে নিতে হবে, একটা করে স্কোয়ার নিয়ে নিতে হবে। অ্যান্ড ফোল্ডিং আপ দ্য ফ্ল্যাপস, আর সেগুলোকে ফোল্ড করে যে বক্সটা তৈরি করব আমরা। তার মানে আমাদের বলছে ধরো এটা একটা রেক্ট্যাঙ্গুলার শিট, একটা রেক্ট্যাঙ্গুলার শিট যার চারটে ফোর কর্নার্স আছে এখানে দেখো। তাহলে ফোর কর্নার্সে আমরা 4 স্কোয়ার নিলাম, সেম লেন্থের হবে, সেম এরিয়া হবে, প্রত্যেকটারই সেম সাইড হবে। তাহলে আমরা চারটে কর্নার কেটে নিলাম। তাহলে আমরা দেখো এখন এই চারটে কর্নারকে কেটে নিচ্ছি। তাহলে কেটে যদি নিলাম, তাহলে এখন এদেরকে কেটে নিলাম আমরা। দেখো চারদিক থেকে আমরা কেটে দিচ্ছি। দেখো তোমরা বাড়িতে কোনো কাগজ থাকলে সেই কাগজটা দিয়েও তোমরা দেখতে পারবে যে কিভাবে এটা তৈরি করা যাবে। যে আমরা এরকম করলাম। এবার তোমরা করবে কি, এখান থেকে এটাকে ফোল্ড করবে, উপর থেকে এটাকে ফোল্ড করবে, এখানে একে ফোল্ড করবে, এদিক থেকে এটাকে ফোল্ড করবে। ফোল্ড করলে দেখবে একটা বক্স তৈরি হয়ে যাবে, এরকম একটা বক্স তৈরি হয়ে যাবে। আশা করি তোমরা সেটা করতে পারবে, বাড়িতে কেটে এটা তৈরি করবে, দেখবে। তো আমি করছি কি, এটাকে ডট ডট দিয়ে বাড়িয়ে দিচ্ছি। হলো, আশা করি এই অবধি ক্লিয়ার। এবার আমাদের বলে দিয়েছে লেন্থ আর ব্রেথটা। লেন্থটা এটা বলেছে 45 সেন্টিমিটার আর এটাকে বলেছে 24। তাহলে আমরা নিশ্চয়ই ফিগারটা কীরকম হবে, বক্সটা কীরকম হবে, উপরের দিকটা ফাঁকা হবে আর চারদিকটা কীরকম হবে সেটা বুঝতে পারছি আশা করি। তোমরা দরকার হলে এটা কেটে দেখবে বাড়িতে। এখন বলছে যে এই যে স্কোয়ারটা আছে না, এই স্কোয়ারটার সাইড কি হবে সেটাই তোমাদের চেয়েছে। হোয়াট শুড বি দ্য সাইড অফ দ্য স্কোয়ার, স্কোয়ারটার সাইড কি হবে টু বি কাট সো দ্যাট দ্য ভলিউম অফ দ্য বক্স ইজ ম্যাক্সিমাম পসিবল। তাহলে বক্সটার ভলিউম এটা আমাদের লাগবে, সেটা ম্যাক্সিমাম হবে। তাহলে আমাদের ফাংশনটা কী হবে সেটা বুঝে গেলাম, ভলিউম। তাহলে বক্সটার ভলিউম, তাহলে বক্সটা কী হবে সেটা আমরা আগে দেখি। দেখো বক্সটা যখন হচ্ছে, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ থেকে বক্সটা তৈরি করছি, সেটা একটা কিউবয়েড হবে, এখান থেকে আমরা সেটা গেস করতে পারছি। আর আমাদের গিভেন আছে লেন্থ আর ব্রেথটা রেক্ট্যাঙ্গেলের। আর এই স্কোয়ার যে কাটটা আমরা নিয়েছি স্কোয়ার শেপের, তার সাইডটাকে আমরা ধরে নিচ্ছি এক্স সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা ধরলাম। সে লেখাগুলো তোমরা লিখে নেবে যে লেট দ্য সাইড অফ দ্য স্কোয়ার বি এক্স সেন্টিমিটার। হলো, তাহলে দেখো এখানেও এক্স হবে। এখন এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, এগুলো সব এপাশটা এপাশটা এক্স সবই। তাহলে আমাদের যে এই যে বক্সের দেখো লেন্থটা কিন্তু এই পোর্শনটুকু হবে বক্সের লেন্থ, কেননা বাকি পোর্শনটা তো কেটে গেছে, কাট করা হয়েছে এখান থেকে, আমি সেই জন্য ডট ডট দিয়েছি। তাহলে এই পোর্শনটার লেন্থ কত হবে সেটা দেখো, সেটা আমি দেখছি 45 তো ছিল টোটালটা, সেখান থেকে এপাশে একটা এক্স এপাশে একটা এক্স বাদ গেছে, তার মানে 45 মাইনাস 2x হয়েছে আমাদের লেন্থটা। এটা আমাদের ব্রেথ। তা এই ব্রেথের লেন্থটা আমাদের দরকার। তা ব্রেথটা কীরকম হবে দেখো, এটাও সেম হবে। তাহলে এই ব্রেথটা কীরকম হবে, টোটালটা ছিল 24, সেখান থেকে একটা এক্স দুটো এক্স বাদ গেছে, তার মানে 24 মাইনাস 2x হয়েছে ব্রেথটা। লেন্থ পেয়ে গেছি, ব্রেথ পেয়ে গেছি। আর হাইটটা কী হবে সেটা একটু দেখো। আমরা এটাকে কাট করেছি, কাট করে যখন এটাকে দেখো এই পোর্শনটা তো এক্স, এটাকে আমরা এইভাবে তুললে তবেই তো বক্সটা তৈরি হবে। তাহলে দেখো যে হাইটটা হবে বক্সটার, সেটা কিন্তু হয়ে যাবে এক্স। তাহলে হাইটটা হয়ে যাবে
বক্সের হাইটটা হয়ে যাবে এক্স সেন্টিমিটার। তাহলে লেন্থ পেয়ে গেছি, এটা লেন্থ, এটা ব্রেথ, এটা হাইট। তো লেন্থ ব্রেথ হাইট পেয়ে গেলাম একটা বক্সের। বক্সটা কিভাবে তৈরি হলো এটাই আমাদের কিন্তু বোঝাচ্ছিল, আমরা বুঝলাম আশা করি এটা। এখন আমাদের যে ফাংশনটা নিতে হবে সেটা ভলিউম। তাহলে ভলিউমের জন্য আমরা এটাকে জেড না ধরে ভি ধরতে পারো, আমি জেডও ধরতে পারো ভিও ধরতে পারো, আমি তোমাদের সুবিধার জন্য ভি ধরলাম, ঠিক আছে। তাহলে ভলিউমের ভি, তাহলে একটা কিউবয়েড তার ভলিউম কি হবে, টপ উইথাউট টপ বলেছে মানে উপরের দিকটা নেই, তা হলেও আমাদের ভলিউমটার তো আর ফর্মুলা চেঞ্জ হয় না, আমাদের সারফেস এরিয়ার ফর্মুলাটা চেঞ্জ হয় কিন্তু ভলিউমটা তো একই থাকে। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট হবে। তাহলে 45 মাইনাস 2x ইন্টু 24 মাইনাস 2x ইন্টু এক্স, এটা হলো আমাদের ভলিউম। আমাদের ফাংশনটা পেয়ে গেলাম। আর এখানে দেখো ভেরিয়েবল একটাই আছে এক্স, আমরা সেটা দিয়েই তৈরি করে নিয়েছি, আমাদের আর কোনো অসুবিধা নেই, কেন ভেরিয়েবলটা চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, অঙ্কটা আরো সহজ হয়ে গেল। এখন এটাকে ম্যাক্সিমাম দেখাতে হবে, আমাদের ম্যাক্সিমামটা হচ্ছে কিনা দেখতে হবে, আর হলেই সেখান থেকে আমাদের এক্স এর ভ্যালুটা আমাদের দরকার। আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা দেখো হোয়াট শুড বি দ্য সাইড অফ দ্য স্কোয়ার, এটাই, তাহলে স্কোয়ারের সাইডটা আমরা ধরেছি এক্স, এই এক্স এর ভ্যালুটা দরকার। তাহলে কোন ভ্যালুর জন্য ম্যাক্সিমাম হবে এক্স এর, সেটাই আমাদের কোশ্চেন। আমরা আসলে আশা করি কোশ্চেনটা ঠিকঠাক বুঝলাম। এখন আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ দেখবো, ডিভিডিএক্স। দেখো ডেরিভেটিভটা তোমরা ইজিলি করতে পারো, আমি এই একটা ফাংশন নিচ্ছি আর এই একটা ফাংশন নিচ্ছি, এটাকে ইনটু করে নেবে। তাহলে এটা হবে 45 মাইনাস 2x, তোমরা ডেরিভেটিভটা করতে পারবে, ইনটু এটাকে এর সাথে ইনটু করলে 24x মাইনাস 2x স্কোয়ার হয়, সেটা লিখলে আমরা, তাহলে ডেরিভেটিভ করলে হবে 25 মাইনাস 4x হলো, প্লাস এটাকে আমরা এইভাবে লিখলাম যেভাবে লিখেছি, মাইনাস 2x স্কোয়ার, আর এটা ডেরিভেটিভ হবে মাইনাস 2 হলো, থাকলো। এখন এটাকে একটু ক্যালকুলেশন করব, আমরা শর্ট আউট করব, সেটা কিভাবে দেখো। আচ্ছা ডিভিডিএক্সটা তোমাদের জিরো করতে হবে, তো ডিভিডিএক্সটা জিরো করার জন্য এটা কিছু এখন আমরা কিছু না করলেও আমাদের চলে যাবে, অসুবিধা নেই। আমরা দেখো d2v dx2 মানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা বের করছি, আমাদের লাগবে ম্যাক্সিমাম মিনিমামের জন্য। তাহলে এটাকে ফার্স্ট ফাংশন নিয়ে নিলাম, আর এটাকে সেকেন্ড ফাংশন মানে -4 হলো, এটাকে আগে করছি, দুটো প্রোডাক্টে আছে, প্লাস 24 মাইনাস 4x ডেরিভেটিভ তোমরা দেখছো -2, এগুলো আশা করি তোমরা পারবে। এবার এই ফাংশনটার করব, প্লাস এটার হবে কি, শুধু এই পোর্শনটার হবে -2, তো একটা আছে থাকলো কনস্ট্যান্ট, আর 24 মাইনাস 4x এটা হলো। এবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, এটা থাকলো 45 মাইনাস 2x ইন্টু -4 রাখলাম, এটাকে আমরা ক্যালকুলেশন করি। দেখো দুটো একই আছে, -2 মানে এটা হয়ে যাবে -4 ইন্টু 24 মাইনাস 4x হলো। এবার দুটো থেকে -4 যদি কমন নাও থাকবে কি, 45 মাইনাস 2x প্লাস 24 মাইনাস 4x থাকলো। এখন -4 ইন্টু -6x প্লাস 69 এটা থাকলো, এটা আমাদের এখানে থাকলো। তো d2v dx2 আমাদের এইভাবে থাকলো, অসুবিধা নেই। এখন আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট দরকার, তো ক্রিটিক্যাল পয়েন্টের জন্য আমাদের dv dxটা জিরো করতে হয় ক্রিটিক্যাল পয়েন্টের জন্য। তো আমরা ক্রিটিক্যাল পয়েন্টের জন্য এখানে dv dxটা জিরো করছি, দেখো এখানে dv dxটাকে আমরা জিরোর সাথে সেম করে দিচ্ছি, dv dx মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটাকে জিরোর সাথে সেম করছি। তাহলে জিরোর সাথে যদি সেম করি আমরা, আমাদের এখানে কি পাবে, এটাকে আমরা একটু সিম্পলিফাইও করে নিতে পারি, সেটা আমি এই স্টেপে দেখাচ্ছি। দেখো যে আমাদের আছে 45 মাইনাস 2x, আচ্ছা আমি এখানে একটু সিম্পলিফাই করে দেই, এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নাও, তাহলে তোমাদের থাকবে এক্সটাকে, দেখো এখান থেকে যদি একটা এক্স এ কমন নাও -2x হয়, বাকি থাকে 24 মাইনাস 2x, তাও কমন নিতে একটু অসুবিধা হবে। যাই হোক আমি এটা পুরোটাই লিখলাম, dv dx ইন্টু 24 মাইনাস 4x মাইনাস 2 ইন্টু 24 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0, এটা থাকলো। এবার এর পরের স্টেপে আমরা এটাকে ওপাশে নিয়ে গেলাম, নিয়ে গেলে এটা মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা লাগলো না, থাকলো। আশা করি এই অবধি ক্লিয়ার, ঠিক আছে। এখন এখান থেকে আমাদের ভ্যালুটা বের করতে হবে, আমাদের ক্যালকুলেশন করে ফেলতে হবে, এটা আর কিছু করার নেই, কিছু কমন নিতে পারো।
দেখো আমরা লিখলাম 45 মাইনাস 2x, এখান থেকে একটা 2 কমন নিচ্ছি, 2 কমন নিলে হয় 4 হয়ে যায়, আর এখান থেকে একটা 4 কমন নিচ্ছি, তাহলে দেখো 4 ইন্টু এটা হবে 6 মাইনাস এক্স, আর এখানে হবে 4 12 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই 4 আর এই 4টা বাদ চলে গেল, কেটে গেল। এখন আমরা মাল্টিপ্লাই করে ফেলবো, 6 ইন্টু 45 হবে 270 মাইনাস 45x মাইনাস 12x প্লাস 2x স্কোয়ার, এদেরকেও লেফট হ্যান্ডে নিয়ে চলে আসলাম, মাইনাস 12 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হয়ে গেল 0। আমাদের এখান থেকে এক্স এর ভ্যালু বের করার টার্গেট, তাহলে এখানে দাঁড়ালো 3x স্কোয়ার, আর এটা আমাদের দাঁড়াচ্ছে সরি এখানে একটা x ছিল, 24x ছিল, এখানে 12x হবে, তাহলে এটাও 12x হবে, তাহলে এটা হবে 24 আর 45 দেখবে 69x হবে, আর বাকি থাকছে আমাদের প্লাস 270 ইকুয়াল টু 0। তা 270 কে আমরা, আর এখানে 3 আছে, এদেরকে কিভাবে নেব তোমরা এটা করে দেখবে কত আসে। 270 আর 16 আর 3 আছে, এদেরকে মিডল টার্ম করতে হবে, 273 এমনভাবে নিতে হবে যাতে প্লাস করলে 69 হয়। তাহলে একটা হতে পারে 54 আর একটা হতে পারে দেখো 15, দুটোকে প্লাস করলে 69 হয়, আর দুটোকে ইন্টু করলে এগুলো পাবো। তাহলে হবে দেখো 3x স্কোয়ার, এটা তোমরা করে দেখবে, আমি বলে দিলাম শর্টে। তাহলে 54x মাইনাস 15x প্লাস 270 ইকুয়াল টু 0, মিডিল টার্ম করছো জাস্ট। এটা দাঁড়ালো, তাহলে এখান থেকে আমরা x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে 18 আর একটা হচ্ছে 5, এই দুটো ভ্যালু পেলাম x এর। এখন কোন ভ্যালুটা আমরা নেব, দেখো এখানে আমাদের লেন্থ আছে 45 মাইনাস 2x, ব্রেথ আছে 24 মাইনাস 2x, আমরা যদি 18 নেই, দেখো 2x মানে 36, তাহলে 24 মাইনাস 36 নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে এটা নিশ্চয়ই হবে না। তাহলে এই x এর ভ্যালু যে 18, এটা আমরা নেব না, এটা আমাদের লাগবে না, এই যে 18 ভ্যালুটা আমাদের নেওয়া যাবে না, এটা বাদ চলে গেল। আমাদের থাকলো x ইকুয়াল টু 5, এটা নিতে পারবো। তাহলে x ইকুয়াল টু 5 ভ্যালুর জন্য আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম হচ্ছে কিনা আমরা সেটা দেখব। এখন দেখি এখন কি দাঁড়াচ্ছে আমাদের। তাহলে d2v dx2 যে ভ্যালুটা আছে, এখানে x ইকুয়াল টু 5 বসাবো, তাহলে d2v বাই dx2 at x ইকুয়াল টু 5, এখানে ভ্যালুটা পুট করি, মাইনাস 30 হয় প্লাস 69, তাহলে এখানে হবে এটা পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে আলটিমেটলি -4 ইন্টু এটা 39 হয়ে গেল, এটা লেস দেন 0 হলো। তো লেস দেন 0 মানে ম্যাক্সিমাম, আমাদের ম্যাক্সিমামই বলেছিল, তাহলে আমাদের যে ভলিউমটা সেটা ম্যাক্সিমাম হচ্ছে, তাহলে ভলিউম ম্যাক্সিমাম হচ্ছে অ্যাট x ইকুয়াল টু 5, তাহলে x 5 এর জন্য, আর আমাদের চেয়েছিল x এর ভ্যালুটা, তা দেখো x এর ভ্যালু 5 বেরিয়ে গেল, তাহলে 5 সেন্টিমিটার, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আশা করি কোশ্চেনটা বোঝা গেল কিভাবে কি হবে, আমি ডিটেলসটা প্রথম থেকে ছবি এঁকে দিয়ে ডিটেলসটা বলে দিয়েছি, তোমরা বুঝতে পারলে আশা করি।